হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এটা হলো আমাদের চিড়িয়াখানার লাস্ট ভিডিও। পুরো ভিডিওটা তোমরা প্লিজ দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে পুরো ভিডিওটা। এখানে যখন আমরা এসেছি সেদিন ছিল তো 25শে ডিসেম্বর। আর সেদিনকে অনেক লোকজন ছিল, প্লাস অনেক মিডিয়াও এসেছিলো। অনেক বড় বড় মিডিয়া বা যারা ইউটিউবে ফেসবুকে ছাড়ে তারাও এসেছিলো। তাই দিদি আর দাদা কিন্তু এদের চ্যানেল ইউটিউব ফেসবুকে ছিল। তখন আমরা বুঝতে পারিনি, পরে বাড়িতে এসে সার্চ করে দেখেছিলাম যে ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল আছে। যাই হোক, ওই দিদি কিন্তু আমাদের দিদিকে ধরলো, কথা জিজ্ঞেস করলো। দিদি বলল, আর দাদা বলছিল আমাকে বলার কথা, আমি তো ক্যামেরার সামনে একদমই কথা বলতে পারি না। তাই দিদি কিন্তু কথাটা বলল। তারপর যাই হোক, ওখান থেকে সাজে আমরা চলে এসেছি এদিকে গরিলা দেখছিলাম। আমি ভুল বলছি কিনা জানি না, যত সম্ভব দূর থেকে তাই মনে হচ্ছে এটা। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এটা আমি ঠিক বললাম কি ভুল বললাম। যাই হোক, এখানে কিন্তু একটা মজাদার ব্যাপার ছিল, কারণ আমাদের পুচকে বাচ্চাটা মানে এত দুষ্টু কি বলবো, এখান থেকে ডাকছে যে আসো আমার কাছে, ডাকছে দেখো। একটা জীবজন্তুকে ভয় পায় না। 2 বছরের বাচ্চা কেউ বলবে ওটা? একটুও ভয় পায় না কাউকে। তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম, জেব্রা দেখছিলাম। এখানে অনেকগুলো ছিল, আর আরেকটা ছিল একটা ওই সাইডে একা ছিল, জানি না কেন দুই দিকে রাখা হয়েছে। কারণ এখানে অনেক 4-5টা না যাই হোক 2-3টে রয়েছে। আর এই সাইডেরটা দেখো পুরো একা একা এদিকে মানে পশুকে দেখছিল, যেহেতু একা পড়ে গেছে দেখো, ওদেরকে কিন্তু ও দেখছে আর একা ওখানেই দাঁড়িয়ে আছে। এটা আমার একটু খারাপ লাগলো যে এক জায়গায় সবাইকে রাখলে ভালো হতো হয়তো, কারণ এই একা পড়ে গেছে পুরো। যাই হোক, ওখান থেকে সরে চলে এলাম এদিকে বড় একটা কচ্ছপ দেখলাম, ভীষণ বড় কচ্ছপ। ওইদিকে তো ছোট দেখেছিলাম, আর এই দিকটায় প্রচণ্ড বড় একটা রোদ্দুর পোয়াচ্ছিল, এখানে দেখলাম। তারপরে ওখান থেকে আমরা চলে এলাম হরিণ দেখতে। এখানে তো বেশ বড় বড় হরিণ ছিল। মাথার শিংগুলো দেখো কি ভালো লাগছে দেখতে। এর আগে আমি অনেক হরিণ দেখেছি, প্লাস বড় বড় শিং যে হরিণগুলো সেগুলোকেও দেখেছি। হরিণগুলোকে সত্যি আমার খুব ভালো লাগে। আর এইদিকে তো আমার ছেলে আর উজান যে কী শুরু করেছে, এত দুষ্টুমি করছে বলার মতন না। উজান তো মানে সব পশু পাখিকে ডাকছে, নেবে বলে কাছে আসতে বলছিল। আর আমার ছেলে শুধু ওই উপরগুলো রেলিং মতন ছিল সেগুলো শুধু বেয়ে বেয়ে উঠছে। তারপরে এখানে আর একটা দেখলাম, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি তাই দেখে অবাক হলাম, পুরো পান্ডার মতন দেখতে কিন্তু নামটা অন্য। যাই হোক, ওখান থেকে আমরা আবার এদিকে চলে এলাম। আর এখানটায় কুমিরগুলো একভাবেই শুয়েছিল, আর গায়ে এক ফোঁটা নোংরা কিছুই নেই। তাই আমরা সবাই বলছিলাম এটা কি সত্যি কুমির নাকি এটা পাথরের, বুঝতে পারছিলাম না। কারণ এখান থেকে অনেকটা দূর ছিল, পুরো মনে হচ্ছিল যে পাথরের মূর্তি মতন শুয়ে আছে। কিন্তু সবাই বলছিল না, ওটা অরিজিনাল পাথর না। যাই হোক, সারা রাতে ঘুরে টুরে আমাদের কষ্ট হয়ে গেছে, তাই একটু বসে নিলাম, বসে একটু হালকা পাতলা কিছু খেলাম। খাওয়ার পরে তারপর আবার চলে গেলাম এদিকটাই। এদিকে এসে দেখে কালো দুটো ভাল্লুক ছিল, আর ভাল্লুকগুলো কী সুন্দর খেলা করছিল। তারপরে জলের ওই জায়গাটায় গেছে, গিয়ে কি দারুণ জল খাচ্ছিল, কি সুন্দর, ভালোই লাগছিল এই ভাল্লুকগুলোকে দেখতে। সবথেকে বেশি ভালো লেগেছে আমার গন্ডারেরটা, আর এই ভাল্লুকের এইটা খুব ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি সবসময় ভিডিও দিতে পারি না ঠিকই, মাঝে মধ্যে আমি ভিডিও আপলোড করি, কারণ খুব ব্যস্ত আমি, ছেলেকে নিয়ে আমার খুব চাপ হয়ে গেছে, তার জন্য আমি সবসময় ভিডিও ছাড়তে পারি না। তোমরা প্লিজ যে কটা ভিডিও ছাড়ি আমি দেখো, আর আমার ভিডিওতে কমেন্ট করো। আর তোমাদের কারোর যদি চ্যানেল থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চ্যানেলে চলে যাব। যাই হোক, তারপর ওখান থেকে ডাইরেক্ট এদিকে এসেছি। আর এইদিকে তো দেখতেই পাচ্ছ কত লোক আর কতটা ভিড় হয়ে গেছে। যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে আরও। আর সবাই কী সুন্দর পিকনিক টাইপের মতন বসে বসে খাচ্ছে, বসে গল্প করছে, কেউ খেলা করছে। আমার না খুব ভালো লাগে এইগুলো। আর আমরা ওইদিকে বাঘ দেখতে গেছিলাম, দেখি ওখানে আর বাঘ নেই। যাই হোক, ওখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে পড়লাম। আর এটাই হচ্ছে লাস্ট ভিডিও আমার চিড়িয়াখানার। ওখান থেকে সোজা আমরা বাস ধরে চলে গিয়েছিলাম শিয়ালদায়। তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, কারণ আমরা সকালে সেই খাওয়া দাওয়া করেছিলাম। আর খাওয়া দাওয়া করার পরে সারা দিন ঘুরে তবেই আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম।
আর এই আমার ফার্স্ট টাইম আলিপুর চিড়িয়াখানা আসা, জানি না আর কবে আসবো। তা যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম একটা ছোটো রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে ট্রেনে উঠে গেছিলাম। আর ভিডিও করিনি, আমার একদম আর ভালো লাগছিল না। তারপরে ট্রেন থেকে ঘুমিয়ে ঘুমিয়ে জেগে জেগে বাড়ি আসি। এসে রাত্রির বেলায় সন্ধ্যার টাইমটা যাও কিছু করব ভাবছিলাম, তা কি করব, ঘরে ছিল এইসব। তা রাইস আর আলুর দম করে নিয়েছি, নিয়ে রাতের খাওয়া দাওয়াটা করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। খুব কষ্ট হয়ে গেছিলো সেদিনকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। আর আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, আমার পাশে এভাবেই থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।